আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? পৃথিবীতে কিছু মানুষের জন্মই রাস্তা পরিষ্কার করে সামনে এগিয়ে যাওয়া এবং ওনার পরবর্তী প্রজন্ম সেই ধারাবাহিকতা অনুসরণ করা। এটা আসলে সব ক্ষেত্রে সবাই পারে না। কিছু মানুষ আছেন যারা তাদের চলার পথে কণ্টকাকীর্ণ পিচ্ছিল রাস্তাটি নিজে চলতে গিয়ে এটাকে যখন চলার উপযুক্ত করে, তখন তার অনুসারীরা সেই সুবিধাটা ভোগ করতে পারে। সামনে যিনি চলেন তিনি বিভিন্নভাবে বিভিন্ন বাধার সম্মুখীন হন, আর এই বাধার সম্মুখীন হওয়ার পরে এই রাস্তাটিকে পরিষ্কার করতে গিয়ে বিভিন্নভাবে যখন বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে কেউ হয়তোবা সেখানে সফল হন, আবার কেউ বা ব্যর্থতার গ্লানি নিয়ে সেখান থেকে হারিয়ে যান। তবে সফল তারাই যারা তাদের চলার পথটি শত বাধার মুখেও নিজেরা তৈরি করে নিতে পেরেছেন এবং পরবর্তীতে তাদের অনুসারী যারা আছেন তারাও তার সেই পরিষ্কার করা রাস্তাটি অর্থাৎ তৈরি করা রাস্তাটি দিয়ে নিজেরাও সামনে এগিয়ে গিয়েছেন। তবে একটি মজার বিষয় কি জানেন, সেটি হলো এই যে সামনে দিয়ে যে ভদ্রলোক বা যারা এই যে রাস্তাটি পরিষ্কার করে সামনে এগিয়ে গেল এবং তার পরবর্তীতে যারা সেই রাস্তাটি অনুসরণ করেই বা অনুকরণ করেই তার পিছু পিছু সামনে এগিয়ে গেল, এই সামনের রাস্তাটি কিভাবে পরিষ্কার হয়েছে এটা আসলে অনেকেই মনে রাখে, আবার অনেকেই মনে রাখে না, আবার অনেকেই মনে রাখলেও সেটা সেভাবে অনুধাবন করতে পারে না। তবে একটি মজার বিষয় কি জানেন, দেখবেন যে একটি খেলায় যখন কোনো পক্ষ খুব কষ্ট করে জিতে যায়, সেটার যে মজাটা বরং খালি মাঠে গোল দিয়ে অথবা একটা দুর্বল টিমের সাথে জিতে যাওয়ার পরে সেই মজাটা আসলে আর থাকে না। সুতরাং আমার এই মেসেজটি তাদের উদ্দেশ্যেই, যারা কণ্টকাকীর্ণ পিচ্ছিল পথ ধরে সামনে এগিয়ে গিয়ে পরবর্তী প্রজন্মের জন্য অথবা ওনার অনুসারী যারা আছেন ওনাদের জন্য রাস্তাটি তৈরি করে গিয়েছেন। ওনারা আপনার এই কষ্ট বা দুঃখ দুর্দশাগুলো মনে রাখতে না পারলেও এটার একটি যাজা অথবা এটার একটি বিনিময় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবশ্যই পাবেন, অথবা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তো আপনি এটার একটা রেজাল্ট অবশ্যই পাবেন এবং আপনি মানসিক যে প্রশান্তি পাবেন, এই প্রশান্তিটি আসলে অন্যরা সেভাবে উপলব্ধি করতে পারবে না। সুতরাং আপনার এই ত্যাগ এটা কেউ স্বীকার করুক বা না করুক, যারা রাস্তা দেখিয়ে দেবার তারা তাদের রাস্তা দেখিয়ে দেওয়াটাই দায়িত্ব। কারণ এই রাস্তাটি যদি তারা দেখিয়ে না দেয় তাহলে পরবর্তীতে সেই রাস্তাটি অন্যদের জন্য সামনে এগিয়ে যাওয়া একটু দুষ্করই হয়ে যায়। সুতরাং পরিশেষে আমি আবারও যে কথাটি বলতে চাই সেটি হলো, যারা রাস্তা দেখাবার তারা রাস্তা দেখিয়েই যাবে। আপনার অনুসরণকারী বা অনুকরণকারী যারা আছে সেটা মনে রাখুক বা না রাখুক, আপনি সেদিকে খেয়াল না করে সব সময় আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য আপনি আপনার নির্দিষ্ট কাজটি করে যান, সেটাই হবে আপনার জীবনের জন্য সবচেয়ে বড় সফলতা। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করি আপনারা আমার মূল মেসেজটি বুঝতে পেরেছেন। এ আশা ব্যক্ত করেই আজকের মতো এখানে শেষ করলাম।
পরবর্তীতে আবারও দেখা হবে যে কোনো একটা আলোচনা নিয়ে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্বাস্থ্য এবং নেক হায়াত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। ফি আমানিল্লাহ।